ইমানে না আনলে না আমার লগে চলি আইও। আল্লাহ জাল্লা শাহানু ফোন দিগ, দোস্ত তুমি কাকে ডাক দিতেছ? পাল্লা আমার ওয়াইফ প্রিন্সেস ডায়নার মতো ডক, গরিপুর সরকারি কলেজে একসাথে পড়ছি, কলজা হাডিজা ও সে লাইলিল্লাহ পড়ছি। এবার পাল্লা না ও নবুয়তি কাটিয়ে এলাম, লাইসামি রাহালি, সে তোমার আহাল নয়। দৌড়াও দৌড়াও, ফজর পর্যন্ত দৌড়াও, ফিসে তাকাইবা না। আজকে আমি এই দেশ উল্টাই এলাম। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া নবীর ওয়াইফ বাচ্চিনি ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজরিয়া সন্ত্রাস। যে আব্বা মুসলিম মিল্লার পিতা, তার আব্বার আব্বা হচ্ছে আজরিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া বাচ্চিনি দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? ইমান ছাড়া আপনার দাম এক পয়সাও নাই। ইমান যদি ঠিক থাকে শেষ পর্যন্ত নিয়ে কবরে যেতে পারেন, আল্লাহর অশেষ রহমতে আপনি জান্নাতি। আমিন। আজরিগাও। এরপরে আর একটা সন্ত্রাস পোলা আছে কেনান্যা, তার আব্বার নাম কি? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম। তার আব্বার নাম কি? নূহ আলাইহিস সালাম। উনি 950 বছর ওয়াজ করছে গরিবরে। মুমিন হয়েছে কয়জন? 40 জন। কয়জন? 40 জনের ভিতরে একজন আছে আমাদের গরিপুরের দক্ষিণ পাড়ার ইউসুফের মা। কার মা? ওনারে কই দিছে এগো সেডি যদি দুনিয়াতে আজাব আসে ফাহারা বিত্তান্নুর সুলা ফাটি, যখন দেখবেন যে গরিপুর ফানি বাইর হয়, তখন আপনি হোমনা ব্রিজের গরিপুর ব্রিজে চলে আইবেন। আপনারা টলারও করে উড়াই, আমরা মোমেনেরা চলে যাবো গা। আল্লাহ নবী, আমি তো খবর টবর বুঝি না, ওয়েদার কোড বুঝি না, আপনি আমারে মহব্বত করে লই যাইয়েন বাড়িতে, আমি বুড়ো মানুষ, মোবাইল চালাইতে পারি না। ঠিক আছে। উনি 950 বছর দাওয়াতি কাজ করছে। মুমিন হয়েছে কয়জন? ওনারে এমন মারত, মারি মৃত ভেবে বস্তা বাঁধি ময়লার বাগাড়ে গড়ি ভরিয়ে তুই রাখতো। এসকার টকাইনারা যাইলে বস্তার ভিতরে 37 লাখা ভরি দিলে উনি এমনি লড়ি উঠত। চেতনা ফিরে ভাই বস্তা খুলি সাহেদের নহু হুজুর। কি হুজুর? আনি বস্তা বাঁধি আনি আবার মায়ের সানপুর এই গরিপুর বাস স্ট্যান্ড। একদিন এমনি মোবাইলটা টানি বার করে দিয়ে উনি ফোন লাগাই দিছে আল্লাহরে, রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। ও রব, গরিপুরের একটা কাফির গারে রাখবেন না। তামাম পৃথিবীতে যত কাফের আছে সবারে মারেন, বাড়িঘর সব ভাঙেন। আল্লাহ কর রাগ হয়ে গেল দে রাগ হইতাম না। আফসারি 1 ঘন্টা ওয়াজ করি, এতে কত হাজার টাকা নেয়, মানুষের ভাত খায়, কৈতর গোস্ত খায়। আমি 950 বছর ওয়াজ করি, টাকা নিছি না, ভাত খাইছি তাকো না, আমারে কত মারা মারে। আমি এরপরে বস্তাতেন বাইরেও তাকে ওয়াজ করি, তারা আমারে দেখলে মুখ ডাকি গেলায়। সে উজ্জা সাগরিয়া খুকুন্ডা মিনটা চিনটা রনি একশাও সিয়া বাহু, তারা মুখ ডাকি গেলেন ওয়াজ করে। আজকের এই ওয়াজের সমস্যা হবে কালকে সকালে ওই কুদ্দুসের দোকানে স্ট্যান্ড গরিপুর। আমার নেশার বাইরে ধরব বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া আছে না এই এলাকায়? নাড়া চেনুসনি? নাড়া গ্রামের সর্দার জিরা ফেস লাগায়, মামলা মোকদ্দমা লাগায়। এটারে আমরা হজরত লাকসাম শরীফে তারে কি কই? নাড়া। তোরা কি গছ? হ্যাঁ, ফেসগি, ক্রিমিনাল। হ্যাঁ, এরকমই তো। ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া মিলি কালকে 8টা বাজে সিগারেট বিড়ি খাই, নাস্তা খাই, এভাবে কইব ফজ্জা বাচ্চু ভাই এগুলো বুঝি ওয়াজ। তবে কি হয়েছে? তবে আপনার জীবনে তো 70 বছর ওয়াজ শুনছেন, লিয়াকত ভাই তো আপনার বন্ধু। হ্যাঁ, কি হয়েছে? ইসলাম শেষ, পৃথিবী শেষ, কি হয়েছে? আপনি 70 বছর ওয়াজ শুনছেন, কত ফিসাব ওয়াজ করছে, কত সুন্দর মিলাদ করছে, জিকির করছে। ওয়াজের লগে মহিলারা কাঁদছে মুনাজাতে আল্লাহ আর সোনা মিয়াইছে। এই আফসারি এতেরে কত লাকসাম তুই আনছেন নেসার হুজুরে, শেষ তো পৃথিবী। এবারে কি হয়েছে? কষ্ট কই লাভ গীতাছে, ওয়াজটা হাতে কাল্লা করে গেছে, শেষ দুনিয়া। আরে ভাই কি হয়েছে ক, লাভ নাই কই। তো বাচ্চু ফজ্জারে কর কসা কি হয়েছে? এবার ফজ্জা কইতে আছে আফসারি ওয়াজ করে গেছে, বিশ্ব নবীর বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা, মা খাদিজা বেলে জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, জাকাত দেয় না, হজ করে না।
একথা শুনিয়ে বাচ্চু হোটেলে সিগারেটটা ফুল পিকআপের শুকাটা ছাড়িয়ে এমনি টান দিব, দিয়ে এমনি শুকাটা হালাই এমনি কইব ফজ্জার দিকে ফিরি, আরো কত শুনবি কিতাবের নাম, কিতাবের নাম আরো কত শুনবি। হেতে আমারও আজারে কমেন্টস করিয়ে লেছে আরো কত শুনবি সিগারেট ছাড়া দি। এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জা ক্রিমিনাল নজ্জা আমাদের গৌরীপুর নাই রে আছে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই আবার শুনিয়া লও বুঝিয়া লও আজ আম্মার এন্তেকালে 2 বছর পর হয়েছে মেরাজ, মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পড়তে পারে নাই। ইসলামের 3 এবং 4 নম্বর বেনা হচ্ছে যাকাত এবং রোজা। দ্বিতীয় হিজরিতে মদিনা তৈয়বা এটা ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 4 বছর পর, এই জন্য আম্মা রোজা এবং যাকাত করতে পারেন নাই। তারপরে ইসলামের 5ম পিলার হজ। যারা হজ করছেন উমরা করছেন তারা জানেন জান্নাতুল মুআল্লা খানায় কাবার কাছে আম্মার বাড়ি, বাপের বাড়ি জামাইয়ের বাড়ি, জন্মসূত্রে 14 গোষ্ঠীর বাড়ি, আম্মার খাদিজাতু বিনতে খুয়াইলদের বাড়ি আওয়ালিয়ে মক্কা। আম্মা এখনো জান্নাতুল মুআল্লা উপরের অংশ আওয়ালিতে শুইয়া রয়েছে। আম্মার এন্তেকালের 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা হজ করতে পারে নাই। শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ জাল্লা শানু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়া জান্নাতের টিকিট দিয়া দিছে। সুবহানাল্লাহ। বেশি দাম আমলের না ইমানের, আরো জোরে ইমানের। এবার আমার মাদানী এন্টারপ্রাইজ গাড়িটা দাউদকান্দি সেতু টোল দিয়া ঢাকার উদ্দেশ্যে চলছে চলছে রে। এখন আমি বুঝলাম তো ওয়াজ শুরু হয়েছে। ততক্ষণে 10:48 আমি শুরু করছি, 11:38। ততক্ষণে আমার 1 ঘন্টার সময় প্রায় শেষ। ওয়াজ কত রয়েছে হবে, আমরা টোল দিই হবে বইছি। আমাদের ওয়াজ শুনতে হলে তোরা সব কিছু রেডি রাখবি। 10,000 টাকা বেশি যা, এই টোকাইনা টাকাইনা জিনিস দিয়ে এগুলা করবার সময়টা কই ভাই? ওয়াজের এগুলা বদনামি হয়। আমি কত শেয়ানা মাল মনে করছে 4টাতে হুতি রেছিল একতের বাসায়। আমাদের সব কিছু শিডিউল মোতাবেক সময় লেই রেখছি। আর নাবিয়ানা সাবিয়ানার ওয়াজ আমরা মারি না, 1 ঘন্টার উপরে আমরা কথা বলি না। কি জবাব দিবা আল্লাহর কাছে? আমার 1 ঘন্টার সময় তোমরা নষ্ট করছো। আমারও তো দেহ কালকে আমার সকালে ক্লাস, গাড়িটা আমারও চালাইতে হইব। যেটি নেসার ভাইয়ে দিছে ড্রাইভার আনবার বেল নাই, আই চালাই আইছি আই অন্তক ড্রাইভার আই কিতা তো গো। আর কত মূলান মূলেছে তে কিতা করি এবার। যাক, তবু প্রতিষ্ঠানটার আল্লাহ কবুল করুক। আমার ভাই যে পায়ের পর করতেছে মাহফিলটা হয়েছে, এই খুশি আমরা রাখি কোথায়। আল্লাহ আমার নেসার ভাইকে কবুল করো, আমার ভাইকে ওলিয়ে কামেল বানাইয়া দাও। জাবালে নূর ইসলামী আলিম মাদ্রাসাকে তুমি বেগাইরে হিসাব রিজিক দাও। এই মাদ্রাসা থেকে খানায় কামার ইমাম দান করো। এই মাদ্রাসার বরকতে এই এলাকাবাসীর প্রতি রহমত বরকত ঝরঝরাইয়া নাজিল করো। প্রিয় বন্ধুরা, তাইলে বেশি দাম ইমানের, বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমনে আগে চোরারা দান চুরি করতো, মাছ চুরি করতো, এখন করে না। এখন চোরারা কয়েক বছর আগে মোবাইল চুরি করতো, এখন চোরারা মোবাইল চুরি করে না। এটা রায় দিল করতো না। এটা তো IMO নম্বর আছে, এটা দিয়ে আমি লাকসাম যদি চুরি করি অনলাইনে, মোবাইল এটা কে কিনছে এর সব দেখা যায় সফটওয়্যারে। তারপরে আরো কিছুদিন আগে চোরারা টাকা চুরি করছে ব্যাংকের জায়গা, ব্যাংক আছে ম্যানেজার বই রয়েছে, মাল নাই। ইন্টারন্যাশনাল চোরারা 28 লক্ষ কোটি টাকা, 100 বছরের বাজেট রিজিক আমাদের নিয়ে গেছে। আরো চোরা আছে হযরত ডোনাল্ড ট্রাম্প হুজুর, এত সুপার ডলার বানাইয়া পুরা পৃথিবীর দুনিয়া শেষ করে দেয়। সুপার ডলার কারে কয়টা বুঝাইতে 20 মিনিট লাগবে, সময় নাই, শুনি থাকো শুধু। বড় বড় ইন্টারন্যাশনাল চোরারা বালা বালা জিনিস চুরি করে। এখন চোরারা লুঙ্গি কোত্তা এটি চুরি করতে গরিব স্বর্ণ টর্ণ লই যাইব। আর হলার যেগুন আইয়ে বিয়ে হরে এগুন কোনো স্বর্ণ চুরি করে না, এগুন মাইয়া চুরি করে। মাইয়াগুলোকে ফ্রেম করি ফেললাই দোয়া কলমা হরে আল্লাহ
অন্য নিজেকে দিয়েছে তোর ঠিক কয় না সিটি ঠিক না রে। এখন আস এই ইবলিসের সূরা আমাদের আব্বা আদম সফিউল্লাহকে জান্নাত থেকে বিতাড়িত করছে। আহা এই ইবলিস দমকাইতেছে আব্বা আদম সফিউল্লাহ রে। আল্লাহ জাল্লাহ শানুর আল্লাহ আদম সফিউল্লাহর ফোলামাইয়া যেগুলো এই গরিপুর আছে তারা কেমনে জান্নাতে যায় বাহারে হালিমে লিয়াকতে আমি ইবলিস চাই লইয়া শাহজাহান মেম্বার আবার শাহজাহান ভুইয়া কে কে আছে আমি তা করে জান্নাতে যাইতাম দিতাম না। সে আমাদের ইমান চুরি করবে আমলের দিকে মোটাও চাইতো না। কি চুরি করবো? এই লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে আপনি মূলত জান্নাতে যাবেন। আম্মাজিরা কান লাগাইয়া কথা শোনেন, কতদিন ঘুম গিয়েছেন, আজকে ইমানের লেকচারটা শোনেন। কি চুরি করবো ইবলিসে? ইমান। কি চুরি করবো? এবার প্রশ্ন করেন হুজুর, বলেন হুজুর ইবলিস আমার ইমান কোন সালের, কোন মাসের, কোন তারিখ, কয়টা, কয় মিনিট, কয় সেকেন্ডের, কোন মুহূর্তে চুরি করবে? এই আমি বলে দিতেছি, আপনি যেদিন গৌরীপুর মারা যাবেন, যেই মুহূর্ত 100 মুহূর্তে 1 সেকেন্ড, হায়াত আছে আর 1 সেকেন্ড, এই সময় ইবলিস আপনার কাছে হাজির হবে। 6টা স্টেশনে ব্রেক দিয়ে রুহুটা নিবে আজরাইল আলাইহিস সালাম। ক্যান্সারে মরেন, গরিপুর বাস স্ট্যান্ডে অ্যাক্সিডেন্টে মরেন, যেমনে মরেন, 10 বছর প্যারালাইসিসে গড়া। যখন আপনার 6টা স্টেপে রুটা ব্রেক দিবে, 5ম স্টেপ হবে আপনার কণ্ঠনালীতে যখন রু আসবে, তখন ইবলিস আপনার পাশে বসে যাবে। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন। এই কণ্ঠনালীতে রু আসলে আপনি হাসপাতাল থাকেন, আইসিইউতে থাকেন, আপনি জান্নাতের দিকে তাকাই থাকবেন, জাহান্নামের দিকে তাকাই থাকবেন। আপনার রেজাল্ট শিট না দেখাই আল্লাহ আপনাকে মারবে না। এই গরিবুর থেকে শেষ বিদায় যখন নিবেন আল্লাহ আপনাকে দেখাইবে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন। কথা কস না, আয়াতিটা পড়স না। সুম্মাল্লাহ তারা উন্নাহা, নিজ চোখে আল্লাহ আপনাকে জান্নাত বা জাহান্নাম গন্তব্য রেজাল্ট শিট দেখাইব। এই 5ম স্টেপে যখন রুটা চলে আসবে, আপনার হায়াত আছে কয় সেকেন্ড, তখন ইবলিস চলিয়ে আইব। আপনার চলতেছে সাকরাতুল মউত, চলিয়াই আপনার মায়ের শুরুতে, বাপের শুরুতে, প্রিয় ব্যক্তির শুরুতে আসি আপনার কইব, কি তার আব্বা তোর কষ্ট আর কেন? কুমিল্লা মেডিকেল, ঢাকা মেডিকেলে মাগো মরে যেতেছি। তুই গো মা, তুই মারা চিনছস নি? চিনছি মা, আপনি 5 বছর আগে মারা গেছেন আমাদের মসজিদের লগে আপনার কবর। আহা হুত, তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না, লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া। মা আপনি কি কোন? হ্যাঁ মা আইসি কবর তো তোর নিবেল কলমা পড়িচ্ছে, ইসলাম বুয়া। এগা কে? এগা কে? কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ ওই ব্যক্তির মতো, সে মানুষকে বলে কুফরি করো। যখন কুফরি করে ইবলিস বলে আমি রব্বুল আলামিনের ভয় পাই। ইবলিস যাইতে যাইতে কো আফসারি তোরে কইলে কইছি আর কি, তুই কা ইমান হারা হইলি, আমি কইতে ইত্যাক না। রুহু আছে আর কয় স্টেশন? 1 স্টেশন, নাকের আঘাত চলিয়ে আসবে দম। তখন হায়াত আর 1 সেকেন্ডও নাই, কয়েক মুহূর্ত আছে। আবার মুমূর্ষু লোক আইসিইউ থেকে, আফসারি লাকসাম থেকে, মওতের রুম থেকে বলবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ আপনি আমাকে একটা মুহূর্ত হায়াতটা দেন, আমি কলমাটা পড়ে ঈমান আনি। আল্লাহ জাল্লা শাআনু বলবেন বান্দারে তুমি এত ওয়াজ করছিলা, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাকিনুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আয়াতে নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ 1 মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না। তোমার হায়াতের খাতা শেষ, পৃথিবীর কেউ জানবে না। আফসারি ঈমান হারা। কি হারা? তুমি আরো আমার আল্লাহর ওলি কও, মানে আল্লাহ তো আমি মেসেজ পাইছি, আমি আল্লাহর বন্ধু, সিটারি আর কত করিবা? বলবা যে এটা আফসারি একজন নেককার ভালো মানুষ। আমার দৃষ্টিতে শেষ মুহূর্তে যে ইবলিসে আপনারা খাই দিব, খবর আছে?
এই মুহূর্তটা আপনার অত্যন্ত কঠিন। আপনি ধরেন গরিবর ট্রাকের তলে মাথা ঢুকে গেছে, আপনার মগজটা বাইরে গেছে, রুটা এক মুহূর্তে আছে, জিরবেটা লড়ে। এই মুহূর্তে এটা কি কঠিন না সহজ? এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটা কি কঠিন না সহজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিমান্ড হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম সালাম দি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আইয়েন হতেন মরেন। নবীজি কান্দি দিছে রিমান্ড রুম থেকে। কয় আজরাইল তুই থামছে কত থামছি, তুই আমার কি করছো তুই এটা কম। ওই আর রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না, পারওয়াজ বাদ দে, কি করছো তুই এটা কম। নবীও আমি শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি মাত্র। পাহাড়ে আজরাইল, আমার কাছে মনে হয়েছে তুই 7 তাবক আসমান জমিন আমার কলিজার মধ্যে রাখি চাপ দিছ। নবীও সহজ, সবচেয়ে সহজ সাকরাতুল মউত আপনারা অ্যাপ্লাই করলাম। পায়া যাইল আমার এই গরিপুরের মহিলাগুলা পুরুষগুলো 60-65 বছর 70 বছর হায়াত পাইয়া বুড়ো হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, এক অঙ্গ ফসে গেছে, ক্যান্সারে কেমোথেরাপি দি পাগল হয়ে গেছে। তাগরে যদি তুই এই মুহূর্তে এত কষ্ট দেস, কেমনে রে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে রে। নবীও এর চেয়ে সহজ বুদ্ধি আমার কাছে আর নাই। এবার বুঝছেন নি সাকরাতুল মউত কারে কয়? গরু জবাই করতে দেখছেন নি? এতে গরিব দেখছিলেন নি? দেখছেন নি গরুতে যখন ছুরিটা চালা, ফিনকি দিয়ে রক্ত বাইরে, গরুটা কান্দি উঠে, মা রক্ত স্রোত বই যায়, বুঝিনি? মাথাটারে এভাবে মারে, মাথাটা চোখ কি কণা ঢুকতেছে না বালু ঢুকতেছে খবরও নাই, গরুটা এমনি মারে। আহা ফাইকানার রাস্তার নজর করে সেইন দিয়ে গুজ্জদারে লাদা বাইরে গেছে, করে হাত পাও ছড়ে শেষমেশ যায় কামারি স্বাদ, মৃত্যুর স্বাদে জিব্বার দিয়ে যত ঘাস খাইছে, খৈল খাইছে, বুসি খাইছে, কই চিৎকার দিয়ে গরুটা একটু জিব্বাটা বার করে, মা গলা আসেনি নাই, শহীদের মতো গলাটা ফিটাইতেছে, গলা তো কষাই এদ্দুর কাড়িয়ে লেছে। জিব্বাটা এখানে আনিয়া দাঁতের মধ্যে কামড় টিকেট করি, তারপর রুডা বাইর ফাঁসা দিল আদা বাইর। এইভাবে লক্ষ লক্ষ গরুর রুহুটা যাইতে যে কষ্ট, একটা মানুষের প্রাণ যাইতে আইসিইউ হোক আর জিএনএ হোক, তার চেয়ে বেশি কষ্ট। এটারে কয় সাকরাতুল মউত। হ্যাঁ না কালকে সকালে বিকেশ আল্লাহু আকবার 10 লাখ জোরে গো। এই সেই সময়ে আপনি ইমান রাখতে পারবেন কিনা এই পর্যন্ত তো তলে তলে সমঝোতা করলেন না আল্লাহর লগে। সুবহানাল্লাহ। উত্তরণের পথ এই যে ইবলিস থেকে বাঁচা, দাউদকান্দি থানায় ডিজিটাল ভাবে জিডি করে রাখবে, সে কথা আল্লাহ বলে রেখেছে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন রব্বি আউযু বিকা আইয়াহদুরুন। আল্লাহ, আমি আপনার কাছে ইবলিসের এই সময়ে যে সমস্ত জিনিস হাজির করি, আমার ইমানটা নিয়ে যাব, এই সমস্ত ব্যাপার থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ কয়, বান্দা তুই জিডি করি রাখ, আর যা যা ঘটনা ঘটানোর দরকার আমি আল্লাহ তোরে শেষ সময় ইমান মনে করাইয়া দেব। আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার ছিলেন, 2 বছর অসুস্থ, কিচ্ছু নেই শরীর, আড্ডি ছাড়া। মরার 1 সপ্তাহ আগে আমি চাই এলাম, কানলাম, আল্লাহরে কইলাম, আল্লাহ কবর যদি ফিডা ফাড়া দেন, শ্বশুরের কবর আজাব যদি চলে, আড্ডিটা আছে, আর কত কষ্ট দিবেন মানুষটারে, আপনি হয় মারেন না সুস্থ করেন। মরার 1 সপ্তাহ আগে আর কোনো হুঁশ নাই, মরার ঠিক 1 মিনিট আগে হুঁশ চলি আসি, উনি কলমা পড়তেছে। আমার শালি আমার ওয়াইফের ডাক, আফা আফা এদিকে আয়, আব্বাদের চোখ খুলি কলমা পড়ে। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়েন, আপনার জীবন মাটি। এই জন্য তলে তলে সমঝোতা করবেন আল্লাহর সাথে। আল্লাহ, মনে করছি আফসারি সাহেব আজকে কি ওয়াজ করবে, এখন আমার যে ডর লাগাইছে আমি আটকেছি, আমারে তো আটকাই দিছি আল্লাহ, শেষ সময় আপনি আমারে মহব্বত করে কলমাটা পড়াই দিয়েন। আল্লাহ কয়, বান্দা বান্দি গরিপুরে তুই চিন্তা করিস না, আমি আল্লাহ তোরে শেষ সময় মনে করাই দিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি দাম ইমানের, বেশি দাম
এই ইমানের পাহারা দিবে, সব সময় ইমানের পাহারা দিবে। আল্লাহ তুমি আমাকে ইমানের সহিত কবুল করো, আল্লাহ তুমি আমাকে ইমানের সহিত কবুল করো। আমরা যেভাবে চলতেছি গরিবুর বাজারও দাঁড়িটাই ঠিক আছে, কোত্তা টোত্তা লই আমার যারা যেভাবে তসবি পড়ি এমনি বাম্পার লয় ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, যেন রাসূলুল্লাহর আপন স্বাস্থ্য ভাই, ঠিক কি না? এতে নামাজ হই তসবি হয়তো সুবহান রাব্বিয়াল আজিম কয়তে যেন এতে দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা, এত যেভাবে মুখ ফুলে কারাম চলে রে পিছেন না ইল্লাল্লাহ এরে লিয়া কথায় কেমন আছো? আজ পর্যন্ত রবের ত্রিফল নাইনে ফোন দিল না, মাবুদ রে শেষ খেলাটা তো ইবলিস আমারে গোল খেলা দিব, তুমি আমারে মনে করি মহব্বত করে ইমানটা মনে করাইবা। আরে জোরে ওয়া নাজিআতি গারকা, নিষ্ঠুরের মতো তোর কলজের ভিতরে আদমি রুটার টানি বাইর করিয়ে এলো, অথচ পৃথিবীর কেউ জানতো না তুই ইমান আরা আফসারি কবি বুজুর্গানে দিন রাত, কিন্তু কারবাতে খেলা আলেছে ইবলিসে খবর নাই। এবার বুঝছো কি আলোচনা দিচ্ছি ওরে কথা কয়, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি নবীর ওয়াইফ হন লাভ আসেনি, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি নবীর আব্বা হন লাভ আসেনি, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি আপনি নবীর ফোলা হন লাভ আসেনি। লূত আলাইহিস সালামের ওয়াইফ সাগরিকার লগে সবুজের লগে আত করি সমকামিতা লিপ্ত, ওই ইটালি ইডেন সাগরটাতে ডুবেছে, এটাও গরিবের মতো এরকম শহর ছিল। আল্লাহ জাল্লাহ শাহানু সার্চেট দিয়ে দিয়েছে, দোস্ত আজকে এই ইডেন সাগরটা ইটালি এই অংশ ডুবাইলাম, ফাজাআলা আলিয়া সাফিলাহা, উপরের অংশ নিচে, নিচের অংশ উপরে, এসকেভেটর ঢুকে দিছে। তো কইছে যে আজকে ফজর পর্যন্ত দৌড়াইবেন, যতটুকু যাইতে পারেন, ববসর টবসর ভারি জানগা। উনি যাইবার সময় ওয়াইফের ডাক দেয়, ওয়াইফ ডার্লিং আইও না, ইমানে না আনলে না আমার লগে চলি আইও। আল্লাহ জাল্লাহ শাহানু ফোন দিগ, দোস্ত তুমি কাকে ডাক দিতেছ? আল্লাহ আমার ওয়াইফ প্রিন্সেস ডায়নার মতো ডক, গরিপুর সরকারি কলেজে একসাথে পড়ছি, কলজা হাডিজা, ও সে লাইলিল্লাহ পড়ছি, এবার চুপ আল্লাহ না, ও নবুয়তি কাটিয়ে এলাম লাইসামি রাহালি, সে তোমার আহাল নয়, দৌড়াও দৌড়াও ফজর পর্যন্ত দৌড়াও, ফিসে তাকাইবা না। আজকে আমি এই দেশ উল্টাই এলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া নবীর ওয়াইফ বাচ্চিনি। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজরিকা সন্ত্রাস, যে আব্বা মুসলিম মিল্লার পিতা, তার আব্বার আব্বা হচ্ছে আজরিকা। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া বাচ্চিনি, বাচ্চিনি। দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? ইমান ছাড়া আপনার দাম এক পয়সাও নাই। ইমান যদি ঠিক থাকে শেষ পর্যন্ত নিয়ে কবরে যেতে পারেন, আল্লাহর অশেষ রহমতে আপনি জান্নাতি। আমিন আজরিকা। ও এরপরে আর একটা সন্ত্রাস পোলা আছে কেনান্যা, তার আব্বার নাম কি? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম। তার আব্বার নাম কি? নূহ আলাইহিস সালাম। উনি 950 বছর ওয়াজ করছে গরিবরে, মুমিন হয়েছে কয়জন? 40 জন। কয়জন? 40 জনের ভিতরে একজন আছে আমাদের গরিবপুরের দক্ষিণ পাড়ার ইউসুফের মা। কার মা? ওনারে কই দিছে এগো সেডি, যদি দুনিয়াতে আজাব আসে ফাহারা বিত্তান্নুর, সুলাভাটি যখন দেখবেন যে গরিবপুর ফানি বাইর হয়, তখন আপনি হোমনা ব্রিজের গরিবপুর ব্রিজে চলে আইবেন, আপনারা টলারও করে উড়াই, আমরা মোমেনেরা চলে যাবো গা। আল্লাহ নবী, আমি তো খবর টবর বুঝি না, ওয়েদার কোড বুঝি না, আপনি আমারে মহব্বত করে লই যাইয়েন বাড়িতে, আমি বুড়ো মানুষ, মোবাইল চালাইতে পারি না। ঠিক আছে। উনি 950 বছর দাওয়াতি কাজ করছে, মোমেন হয়েছে কয়জন? ওনারে এমন মায়ের মারত, মারি মৃত ভেবে বস্তা বাঁধি ময়লার বাগাড়ে গড়ি ফরিয়ে তুই রেখতো, এসকার টকাইনারা যাইলে বস্তার ভিতরে 37 লাখা ভরি দিলে উনি এমনি লড়ি উঠতো, চেতনা ফিরে ভাই বস্তা কুলি সাহেদের নহু হুজুর। কি হুজুর? আনি বস্তা বাঁধি আনি আমার মায়ের সানপুর এই আদি গরিপুর বাস স্ট্যান্ড। একদিন এমনি মোবাইলটা টানি বার করে দিয়ে উনি ফোন লাগাই দিছে আল্লাহরে, রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। ও রব, গরিপুরের একটা কাফির গারে রাখবেন না।
তামাম পৃথিবীতে যত কাফের আছে সবারে মারেন, বাড়িঘর সব ভাঙেন, আল্লাহ কর রাগ হয়ে এলা দে কর রাগ হইতাম না। আফসারি 1 ঘন্টা ওয়াজ করি, এতে কত হাজার টাকা নেয়, মানুষের ভাত খায়, কৈতর গোস্ত খায়। আমি 950 বছর ওয়াজ করি, টাকা নিছি না, ভাত খাইছি তাগো না, আমারে কত মারা মারে। আমি এরপরে বস্তাতুন বাইরেও তাগর ওয়াজ করি, তারা আমারে দেখলে মুখ ডাকি গেলায়, সে উজ্জা সাগরিয়া খুকুন্না মিন্টা চিন্টা রনি একশাও সিয়া বাহু, তারা মুখ ডাকি গেলা নজর ওয়াজ করে। এই যে একটা কাফিরদের বাড়ি রাখিয়েন না। আল্লাহ কয় ঠিক আছে, গরিব হাবুল্লাহ সমিল থেকে যাচ্ছিরাও, তুমি আর জিব্রাইল মিলি নৌকা বানাও, আমি চাই থাকবো ডিজাইনার আমি আল্লাহ। ফাসনাইল ফুলকা বে আয়ুনিনা, আমি তাকাই থাকবো, আমার চোখের সামনে নৌকা বানাও। সুবহানাল্লাহ। এই প্লাবনে সব কাফের মরে গেছে, তাইলে দুনিয়াতে এখন কাফের কোথায় থেকে আসলো? মুসলমান এমন একটা সিটিং, তারা তাগো ভিতরে সব লোক পাওয়া যায়। এ তাগো তো নেই মূর্তি পূজারি, তাগো তো বাড়েছে খানায় কামা হুজুরের দাদা আব্দুল মোত্তালেব, এতে মূর্তি কমিটি চেয়ারম্যান। কত খারাপের খারাপ, খানায় কাবার ভিতরে মূর্তি ঢুকেছে 360টা, 360টা, কত নষ্ট। আবার নাম দিছি মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি পূজা করছে। এই যে ধর্ম রিকন্ডিশন হয়ে নকল করতে করতে শেষ, এই 500 বছর পরে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে। সুবহানাল্লাহ। এখন আসেন, এই আল্লাহ সাল্লাল্লাহু শানু কইলো যে পৃথিবী ধ্বংস করিও, তুমি রেডি হও, নৌকা বানাও। নৌকা বানায় চুলা ফাড়ি বিল্ডিং এর নিচে তো পানি বাইর। এবার তিনি ডাকি ডাকি হোমনা ব্রিজে রিয়ানে মোমেন মোত্তাকি একজনের উঠেছে, ওই বুড়ির কথা ভুলি গেছে। কোন বুড়ি? দক্ষিণ পাড়া গরিবুর দক্ষিণ পাড়া ইসুফের মা। কার মা? এই জন্য আমার যদি 9টাতে দিতেন খেলাই দিতাম। এখন ওয়াজ রিসিভ করার মতো মন কারো নাই, শরীরের রেস্ট চাইতেছে। ওই হাতে ঘুমায়, হলবান্যা ঘুমায়, ওই হাতে ঘুমার, ওই হিজ্ঞা ঘুমার, ওই হিজ্ঞা হিসাব করি আইছে কোদার কাটা আর ভক্ত এত তো হিন্দি ওয়াজিয়ার হয় না। এই জন্য যদি রাত 8:30 থেকে মারেন, 100-এ মাল বুঝে দিতে পারবো।